আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কয়েকদিন আগে ঢাকাতে যে অনভিপ্রেত একটি ঘটনা ঘটে গেছে, আমি সেটার উপর দুইটি কথা বলতে চাই। অল্প কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আর্মির একজন মেজর রিয়াজ এবং পুলিশ বাহিনীর একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোহেল রানা, এদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে দেখা গেছে যে গুলশান জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোহেল রানা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিয়াজের টি-শার্ট চেপে ধরেছে এবং সেটা একদম পাবলিকলি, এবং মেজর রিয়াজের সাথে তার স্ত্রী ছিল সম্ভবত, আমরা যেটা দেখলাম ভিডিওতে, বা তার পরিবারের সদস্যরাও ছিল হয়তো দুই একজন, এবং মেজর রিয়াজ তার পরিচয় দিয়েছে যে আমি মেজর রিয়াজ, এবং আমরা শুনতে পেয়েছি ভিডিওতে যে তখন সোহেল রানা বলছে যে আপনি কত বড় মেজর হয়েছেন। তারপর মেজর রিয়াজকে তারা থানায় নিয়ে গেছে। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা এসে মেজর রিয়াজকে ওখান থেকে নিয়ে গেছে, এবং আমরা ভিডিওতেও দেখলাম যে থানায় বসে আবার ওসির সামনেই এসি সোহেল রানা মেজর রিয়াজের হাত পা ধরছে, তার কাছে ক্ষমা চাইছে। ব্যাপারটি দেখতে এবং শুনতে আমাদের খুব বেশি ভালো লাগেনি। আমরা যারা শান্তিপ্রিয় নাগরিক, আমরা স্বভাবত কারণেই ইউনিফর্ম যে বাহিনী আছে, অর্থাৎ উর্দি পরা যে বাহিনী আছে আমাদের দেশে, অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ ফোর্সেস, বিজিবি, আনসার, সব ধরনের যারা ইউনিফর্ম ফোর্সেস আছে তাদের প্রতি আমাদের এমনিতে একটা শ্রদ্ধা থাকে, কারণ তারা তাদের জীবন বাজি রেখে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন, দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের সুরক্ষা হিসাবে কাজ করেন। বিশেষ করে আমরা দেখেছি যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে এই সব বাহিনীর লোকেরাই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়। আমি যদি উল্লেখ করতে পারি, কয়েকদিন আগে যে বন্যা হলো বিভিন্ন জেলাতে, আপনারা দেখেছেন, সেখানে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ বাহিনী সবাই কিন্তু একসাথে কাজ করেছে, এবং জনসাধারণকে কতটুকু স্বস্তি দেওয়া যায়, তাদেরকে কিভাবে ওই জায়গাতে উদ্ধার করে আনা যায়, সব কাজ কিন্তু তারা করেছে। তো ডেফিনেটলি তাদের জন্য আমাদের তো অবশ্যই সম্মান আছে, থাকবে। কিন্তু আমাদের যে ব্যাপারটি আমাদেরকে আহত করেছে একজন সাধারণ নাগরিক হিসাবে, সেটা হচ্ছে যে একজন পুলিশের একজন এএসপি, সম্ভবত এসি, সম্ভবত এএসপি, তিনি একজন প্রশিক্ষিত মানুষ, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, সারদাতে তার বেশ একটা দীর্ঘ সময় ট্রেনিং আছে। তো তিনি কি করে আরেকটি বাহিনীর একজন মেজরকে ওইভাবে রাস্তার লোকজনের সামনে ওভাবে টি শার্ট ধরতে পারেন, সেটা কিন্তু আসলে আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। যদিও এর আগেও এরকম হয়েছে, সেনাবাহিনীর সাথে পুলিশের এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা দেখেছি বিগত দিনগুলিতে। ওটাও কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল না, যেমনটি এই ঘটনাটি আমাদের আসলে প্রত্যাশিত নয়। আমি যতদূর জানি, পুলিশ হোক বা যে কোনো ফোর্স হোক, এদের ট্রেনিংয়ে
শুধুমাত্র যে আইন কানুন শেখানো হয় তা না, তাদেরকে কিন্তু বিভিন্ন বাহিনীর সাথে তারা যখন কাজ করবে তারা কেমন আচরণ করবে, কিভাবে একজন সিনিয়রকে সম্মান দিবে, এরকম প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে যদি তাই হবে, তাহলে সোহেল রানার মতো একজন দায়িত্বশীল মানুষ, যিনি এই দেশেরই সন্তান, তিনি আর একজন দেশের সন্তানের সাথে ওই রকম আচরণ করবে, এটা আমাদেরকে ডেফিনেটলি আহত করেছে। এবং তাকে অবশ্য পরে পুলিশ হেডকোয়ার্টারে বোধহয় ক্লোজ করা হয়েছে। সেটা যাই ঘটুক না কেন, কিন্তু যেটা রাস্তায় ঘটে গেছে সেটা তো আসলে আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তো মোদ্দা কথা হচ্ছে, যে ফোর্সেরই মানুষ হোক না কেন, তারা এই দেশেরই সূর্য সন্তান। তারা এই দেশকেই ভালোবাসে, এই দেশকেই তারা সুরক্ষা দেয়, এবং আমরা সেটাই তো প্রত্যাশা করি। এবং সব ফোর্সের মানুষরাই কিন্তু আমাদের গর্ব। তাদেরকে নিয়ে আমরা প্রাউড ফিল করি এবং তাদের কাছ থেকে আমরা এমন আচরণ প্রত্যাশা করি যেটা অনেক সুন্দর আচরণই আমরা প্রত্যাশা করি। কিন্তু তারা যখন এরকম আচরণ করে, কারো গায়ে হাত তোলে, সেটা কিন্তু আমরা আসলে প্রত্যাশা করি না কখনো। তো আমি আশা করব যে পরে এই ছোট্ট দেশ, এটি গরিব দেশ, এখানে যেন আমরা সবাই ভাই ভাইয়ের মতো করে থাকতে পারি, সবাই মিলে এই ছোট্ট দেশটাকে একটু ভালোবাসতে পারি, এই কামনা থাকলো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।